হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ভিডিওর প্রথমে দেখেই বুঝতে পেরেছেন আমরা নাগরদোলনায় উঠেছি। তো চলুন ভিডিওটি প্রথম থেকেই শুরু করা যাক। আজকে 31শে ডিসেম্বর 2025। কতটা অলস হলে 2025 সালের ভিডিও 2026 সালে এসে দিচ্ছি। আজকে যেহেতু বছরের শেষ দিন, তাই ভাবলাম একটু বিকালবেলাতে বাইরে থেকে কোথাও ঘুরে আসি। তো প্রথমে আমরা সিমলাতে চলে যাই। যেহেতু আমরা বিকাল 4টার সময় গিয়েছি, তাই ওখানে একদমই ফাঁকা, মানুষজন ছিল না। আমরা ওখানে বেশিক্ষণ থাকিনি। তারপরে আমরা চলে যাই মুক্তমঞ্চে। আর মুক্তমঞ্চে মেলা বসেছে 1 মাস ব্যাপী। মেলাতে ঢোকার জন্য আমরা আগে 2টা টিকিট কেটে নিই। প্রতিটা টিকিটের মূল্য ছিল 20 টাকা করে। মেলাতে ঢুকেই প্রথমে এই দোকানে চলে যাই। আর এই দোকানে গিয়ে দেখি 1 পিস 300 আর 2 পিস 500। তারপরে ফুলের দোকানে চলে আসি। তো এখানে অনেক রকমের ফুল ছিল আর ফুলের কালেকশন গুলো ভালোই ছিল। শুধু জামা ফুল দেখলেই হবে? সংসারটাও তো সাজাতে হবে, তাই না? স্টিল, মেলামাইন, প্লাস্টিক আরো বিভিন্ন রকমের রান্নার সব প্রয়োজনীয় জিনিসপত্র এই দোকানেই ছিল। তারপরে আমরা চলে আসি মেয়েদের সবচেয়ে পছন্দের পার্ট, চুড়ির দোকানে। এখানে অনেক রকমের অনেক ডিজাইনের চুড়ি ছিল। এটা চুড়িরই দোকান বলতে গেলে। এই দোকানে ব্যাগের অনেক রকম কালেকশন আছে, ছোট বড় মাঝারি, যার যেটা প্রয়োজন এই দোকান থেকে নিয়ে নিতে পারবেন। আর দামটাও ছিল কিন্তু রিজনেবল প্রাইসে। এই যে এই ঝোলানো ব্যাগগুলো আর এই পাশগুলো যেইটাই নেবেন 150 টাকা। তারপরে আমরা চলে যাই পরের দোকানে। আর এই দোকানে 1 পিস আর 2 পিসের সব কালেকশন ছিল। তো এখানে 2টা নিলে 500 টাকা। আমি এইদিকে জামাগুলো দেখছি আর আমার মেয়ে ওইদিকে পুতুলগুলো দেখে বেড়াচ্ছে। ছোট মানুষ পুতুল পছন্দ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এই দোকানেও এই জামাগুলো যেইটা নিবেন 2টা নিলে 500 টাকা আর একটা নিলে 300 টাকা করে। আর এই হিজাবগুলো চাইনা হিজাব, এগুলো প্রাইস ছিল মাত্র 150 টাকা করে। বেশ কয়েক ডিজাইনের হিজাব আছে এইখানে। তারপরে আমরা চলে আসি একটা চশমা ঘড়ির দোকানে। তো এখানে অনেক ডিজাইনের চশমা ছিল, ঘড়ি ছিল। আমার তো এই সানগ্লাসটা খুবই ভালো লেগেছে। তো এটা আমি পরে দেখছিলাম কেমন লাগছে, কিন্তু পরার পরে আমার অতটাও ভালো লাগছিল না। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশের দোকানে গিয়ে দেখি চাচা চিল্লিয়ে চিল্লিয়ে বলছে দেইখালন বাইছালন, যার যেটা প্রয়োজন। 1 পিস 300, 2 পিস 500। কাপড়ের কোয়ালিটি ভালোই ছিল, সুতি ছিল কাপড়গুলো। তারপরে চলে আসি মেয়েদের সুন্দর সুন্দর জুতার দোকানে। এখানে ছোট বড় সবার জুতোই ছিল। এই মেলাতে এতগুলো দোকান ছিল, আমি তো সবগুলো দোকান ঘুরতেই পারিনি, কয়েকটা দোকানে শুধু ঘুরেছি। মেলায় আসবো আর নাগরদোলনায় উঠবো না, তাই কি হয়? আমরা টিকিট কেটে নাগরদোলনায় উঠে পড়ি। আর ওপর থেকে নিচের ভিউটা দেখতে এতই সুন্দর লাগছিল। যখন নাগরদোলনা ওপরে উঠছিল তখন কিছু মনে হচ্ছিল না, কিন্তু যখন নিচে নামছিল তখন এত পরিমাণে ভয় লাগছিল। আমার মেয়ে তো ভয়ে মাথা নিচু করে রাখছে, এত পরিমাণে ভয় পাচ্ছে। আমি বলছি তোমরা সবাই চিল্লাও, তাহলে ভয়টা কম লাগবে। নাগরদোলনা থেকে নামার পরে তার বায়না সে ট্রেনে উঠবে, তাই তাকে ট্রেনে উঠালাম। আমরা মেলা ঘোরা শেষ করে আমরা চলে এসেছি কিছু খেতে। মেলার পাশের দোকানে আমরা চলে আসি ফুচকা খেতে। আমার মেয়ে ফুচকা অনেক বেশি পছন্দ করে। আমরা এখন ফুচকা খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। রাজশাহীতে প্রচুর পরিমাণে শীত পড়েছে, বাইরে না গেলে বোঝা যায় না। আজ এইটুকুই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।